সোহরাওয়ার্দী মেডিকেলে এই চক্রটি ধরা হয়েছে। এটি মূলত দালাল চক্র। তারা এখানকার যারা সহজ সরল চিকিৎসাধীন যারা আসেন তাদের স্বজনদের প্রথমে তারা ফাঁদে ফেলেন, তারা যেন এখানে চিকিৎসা না নিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। এমন বিভিন্ন প্রতারণামূলক বিভিন্ন রকমের তথ্য দিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই সরকারি হাসপাতালের চিকিৎসা থেকে কিন্তু তারা সাধারণ মানুষকে কিন্তু যে চিকিৎসা সে চিকিৎসা কিন্তু বঞ্চিত করেন। এবং এই চক্রের বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আটক করেছেন, এবং এই আটকের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অভিযানে অংশ নিয়েছেন। এবং এই অভিযানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে, এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু অভিযান কিন্তু চলমান রয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের যৌথ অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন কিন্তু দালাল চক্র তাদেরকে আটক করা হয়েছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সোহরাওয়ার্দী হাসপাতাল যে রয়েছে সেই হাসপাতালের সামনে কিন্তু তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে, এবং তাদেরকে হয়তো বা আইনের আওতা আনা হবে এবং আইনের যেসব কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করা হবে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সোহরাওয়ার্দী যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয়েছে, এবং সেই অভিযানে দালাল চক্রের বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এবং যেসব অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে সেগুলো হলো যে সাধারণ মানুষ যারা এখানে চিকিৎসার জন্য আসেন তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে এই যে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রাইভেট হাসপাতালে যে চিকিৎসা নেওয়ার কথা বলে তারা এখান থেকে চিকিৎসা যারা নিতে আসেন তাদেরকে কিন্তু পাঠিয়ে দেন। এখানে আসবেন আপনার দূরে চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনিও কিন্তু এখানে এসেছেন, তবে তাদের দলীয় কার্যক্রমের জন্য তিনি এখানে এসেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা দুজনেই এখানে এসেছেন, তাদের দলীয় যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু তারা এখানে এসেছেন। এবং তার আগে আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু চলমান রয়েছে, এবং এই অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সমন্বয়ে কিন্তু এই যে হাসপাতাল কেন্দ্রিক যে দালাল চক্র সেই দালাল চক্র ধরতে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অভিযান পরিচালনা করছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ।